করতেছিল আর ফায়ারিং এর আওয়াজ পাইতেছিলাম। তো তখন আমি ভিতরে যে যাব প্রবেশ করব ওই রকম সময় পাই নাই। তো তখন চিৎকার করলাম, আশেপাশের লোকজন আসছে। আসার পরে এই ভাইয়াও আমার, উনি আবার দোকানে ঘুমায়, ওনারাও ডাইকা উঠাইছি কোনো রকম, নাহলে উনিও আগুনে পুড়ে যেত। তো পরবর্তীতে আমরা আবার ওই ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার প্রায় আপনার 40 মিনিট পরে আসছে। আমরা এদিকে রোডও ক্লিয়ার করছি, গাড়ি সরাইছি, ওনারা ড্রাইভাররা হেল্প করছে, গাড়ি সরাই দিছে, রোড ক্লিয়ার ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িটা অনেক লেট করে আসছে, নাহলে এতটা আমরা ক্ষতিগ্রস্ত হইতাম না এখানে। আর যে মালামাল ছিল আমরা কোনো কিছুই সেভ করতে পারি নাই, কারেন্টের লাইনটা চালু থাকার কারণে আমরা কোনো কিছু হাত দিতে পারি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ফজরের আজানের আগ দিয়েই আগুনটা লেগেছিল। আগুনে আমরা কাজ করতেছি, আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। মাঝখানে একটু পানির সমস্যা হয়েছিল, স্টিল টেক ফ্যাক্টরি থেকে পানি এনে আমরা অগ্নি নির্বাপন শুরু করি। আগুন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। বা এটা আসলে আগুন নির্বাপনের পর এগুলি তদন্ত করে যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে চূড়ান্ত তথ্য দিতে হবে। এই মুহূর্তে কতগুলি ঘরের সংখ্যা কাউন্ট করা যাবে না, ছোট ছোট টিনের ঘর, কাঁচা ঘর, এর জন্য এখন আর বলার সুযোগ নাই, এটা পরবর্তীতে বলা যাবে। শুধু ঝুটের গুডাউন, বিভিন্ন আইটেমের টুকরা কাপড়, এখানে ব্যবসায়ীরা আছে, এই টুকরা কাপড়ের দোকানে আগুন লেগেছে। এই অঞ্চলে পানির মারাত্মক ক্রাইসিস, পানির জন্য আমাদের হিমশিম খেতে হচ্ছে। বুঝছেন, আমরা আসার পরে দেখছি দোকান দুইটা ভিতরে আগুন লাগছে, আর বাকিগুলোতে আমার আগুন লাগে নাই। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, প্রায় 10-12 বার উপরে ফোন দেওয়া হয়েছে। ওরা আসছে 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস, তাও পানি ছিল না তেমন, পানি শেষ হয়ে গেছে। পানি শেষ হওয়ার কারণে আপনার বাকি যে দোকানগুলো আছে ওগুলা বাকিটা পুড়ে গেছে। সব ছিল জিপার, কাপড়, আপনার ফেব্রিক ছিল বেশি আর কি, আর কাপড় ছিল, জিপার ছিল, এগুলো তো তেমন আগুন লাগে নাই, পরে আগুন আপনার পরে লাগছে। ফায়ার সার্ভিস আসে 1 ঘন্টা পরে, ওনাদেরকে বলেই জায়গার ভিতরে আপনার পানি দিতে, ওনারা একবার এই পাশে দেয়, একবার ওই পাশে দেয়, ওনারা উল্টা আমাদেরকে আরো ধমক দিতেছে।